এই ভিডিওতে আমরা দেখব অ্যানো, অ্যানসি অ্যান্ড কয়েল ইনস্ট্রাকশন। সো আমরা সরাসরি আমাদের সফটওয়্যারে চলে আসবো। এসে দেখুন অ্যানোর জন্য এখানে F5 কেমন? ওপেন কনট্যাক্ট, অ্যানসির জন্য F6 ক্লোজ কনট্যাক্ট, আমার কয়েলের জন্য F7। যখন আমরা লাইনের উপর ক্লিক করে এই F5 এ আমি ডুয়াল ক্লিক করব, অর্থাৎ ওপেন কনট্যাক্টে আমি ডুয়াল ক্লিক করব, তখন এখানে একটা অ্যাড্রেস যাবে। যে অ্যাড্রেসটা কি আসলে? কেমন? সো আমরা লিখলাম মিশুরিতে ইনপুটগুলোকে প্রকাশ করা হয় x দ্বারা। x0 লিখে আপনি এন্টার দিলেন। কেমন? এরপর আপনার একটা অ্যান্সার লাগবে। সুতরাং আমি এই ক্লোজ কনটাকে এসে এটা ধরুন আমার x1। এরপর আমার একটা আউটপুট লাগবে। সো আমি কয়েল, কয়েলের সিম্বলে ক্লিক করলাম। ক্লিক করে আমি লিখলাম ধরুন আমার y0 দিয়ে আমি কেমন? এখন আমরা যেটা করব ল্যাচিং করার জন্য আমরা ল্যাচিংটা অ্যানো সুইচের নিচেই ল্যাচিং থেকে করতে হয়। সো আমি x 0 এর উপরে ক্লিক করব। দেন আমরা এখানে একটা অপশন পাবো। এই দেখুন আমাদের লাইন, কেমন? ভার্টিক্যাল লাইন। এখানে ক্লিক করলে আমি একটা লাইনই চাই নিচের দিকে। এখানে একটা লাইন ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা অ্যানো কন্টাক্ট নিব। সো এটা হচ্ছে কার y0 দিয়ে এন্টার দিব। এখন এটাকে এই যে x1 এর আগে কানেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে x1 এ ক্লিক করতে হবে। কেমন? দেন পুনরায় আপনি যে F9 ভার্টিক্যাল লাইন যখন আপনি চুজ করবেন একটাই লাইন লাগবে আমার। ওকে দিলে এটা কিন্তু ল্যাচিংটা কিন্তু হয়ে গেছে। কেমন? তো আমরা যদি এখানে লিখতে চাই যে x0 স্টার্ট, x1 স্টপ, y0 টা ধরুন একটা মোটরস, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করব আমরা ভিতে এসে এখানে আপনার কমেন্টটাকে চেক করে দিতে হবে। এটাকে চেক করবেন। দেন আপনি এই যে কনট্যাক্টের উপর ক্লিক করে এখানে একটা অপশন পাবেন যে আমার ডিভাইস কমেন্ট, কেমন? এটা চেক করতে হবে। দেন আপনি ডবল ক্লিক করলে এখানে কমেন্টটা সে লেখার জন্য অপশনটাকে দিবে। তো আমি এটাকে লিখলাম স্কোয়ার। দেন এটাকে লিখলাম স্টপ। এটাকে আমি লিখলাম মোটর 1। কেমন? সো তাহলে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমি যেটা করবো এটাকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি এটাকে কম্পাইল করব, বিল্ড। দেন সিমুলেশনটাকে রান করার জন্য আমরা যেটা করবো এখানে একটা অপশন আমরা পাবো যে স্টার্ট স্টপ সিমুলেশন। আমি এখানে ক্লিক করব। দেন এটা লোড হবে। ওখানে চেক করে দিব, লোড হয়ে গেলে অটোমেটিক ক্লোজটা হয়ে যাবে আর কি। তো এখন যেটা করতে হবে আপনাকে, আমি যে কন্ট্যাক্টটাকে অ্যাক্টিভ করতে পারছি সেই কন্ট্যাক্টের উপর ক্লিক করে এরকম ব্লু কালার হওয়ার পরে রাইট বাটন প্রেস করে আপনি চলে আসবেন ডিবাগ। ডিবাগ থেকে মডিফাই ভ্যালু। তো এখান থেকে আমি যদি অন করি তাহলে দেখুন আমার আউটপুটটা কিন্তু চলা শুরু করছে। অফ করলে সেটা ল্যাচিং দিয়ে চলতে থাকবে। আর যদি আমি এনসি কোন থেকে ক্লিক করে এটাকে অন করি, এনসিটা অন হয়ে আমার কিন্তু আসলে এই যে আউটপুটটাকে অফ করে দেবে। সো এটাকে আবার এনসি করতে হলে আপনাকে পুনরায় এটাকে অফ করে দিতে হবে। তো এরপর যদি আমরা আবার আমাদের সিমুলেশনটাকে অফ করে প্রোগ্রাম রাইট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমি এই সিমুলেশনটাকে আনচেক করব। দেন এখান থেকে আমরা চলে আসবো যে দেখুন রাইট মোড। এখানে ক্লিক করে আমি রাইট মোডটাকে পুনরায় অ্যাক্টিভ করব। তো এভাবে আমরা খুব সহজে অ্যানো, এনসি এবং কয়েল ইনস্ট্রাকশন ইউজ করে জিএক্স ওয়ার্কস2 একটা প্রজেক্ট রেডি করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।